যে শীষমহল ঘর ভাঙল কেজরিওয়ালের, সেই শীষমহলে কি উঠবেন বিজেপির মুখ্যমন্ত্রী? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শখের শীষমহলের কারণেই আম পরিচয় খুইয়েছিল কেজরিওয়াল। সিভিল লাইন্স ফ্ল্যাগশিপ রোডের ধারেই এই মুখ্যমন্ত্রীর বাসভবন, যার সাজসজ্জা নিয়ে এককালে বিরাট সুর চড়িয়েছিল পদ্ম শিবির। এখন সরকার বদলেছে, 27 বছর পর দিল্লির মসনদে ফিরছে বিজেপি। শনিবার বেরিয়েছে দিল্লি বিধানসভা ভোটের ফলাফল, আর তাতেই ছক্কা হাঁকিয়েছে পদ্ম শিবির। 48টি আসন সহ রাজধানী এখন বিজেপির দখলে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে এখনো মুখ খোলেননি তারা। আসন্ন 12 তারিখ আমেরিকা সফরে যাবেন মোদি। সূত্রের খবর, সেই সময়কালে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে পদ্ম শিবির। তারপর প্রধানমন্ত্রী দেশে ফিরলে হবে শপথ গ্রহণ পর্ব। তবে নতুন মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, এখন প্রশ্ন অন্য, যে কেজরিওয়ালের শীষমহল নিয়ে এককালে এত কটাক্ষ করেছে বিজেপি, সেই কেজরিওয়ালের সাজানো শীষমহলে কি উঠতে চলেছে তাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, সম্ভবত কেজরিওয়ালের সাজানো ওই বাসভবনে না উঠতে পারেন বিজেপির মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দিল্লির ভোট প্রচারে বিজেপির অন্যতম ইস্যু ছিল আপের দুর্নীতি। কেজরির বাসভবনকে তারাই সর্বপ্রথম শীষমহল বলে কটাক্ষ করে। নির্বাচনের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপ প্রধানকে খোঁচা দিয়ে বলেছিলেন, ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন সরকারি বাংলো নেবেন না। সেই উনি ক্ষমতায় এসে সরকারি আবাস সাজাতে বিপুল অর্থ নয়ছয় করেছেন। কেজরিওয়ালের শখের বাসভবন নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মোদিও। নির্বাচনের একদিন আগে সংসদের যৌথ অধিবেশনে কেজরির নাম না করে প্রধানমন্ত্রী বলেছিলেন, কেউ কেউ বিলাসবহুল বাথরুম তৈরিতে মন দিয়ে থাকেন, কিন্তু আমরা সব ঘরে জল পৌঁছানোয় বেশি মন দিয়ে থাকি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।